আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো সকলের রিভিউ দেখে আমি অবশেষে চলেই গেলাম মাগুরা টেস্ট স্ট্রিটে, যেটা নতুন উদ্বোধন করা হয়েছে। এটা মূলত একটি স্ন্যাক্স আইটেমের দোকান। এখানে আপনারা পেয়ে যাবেন নানান ধরনের কেকস, বেকারিজ এবং স্ন্যাক্স আইটেম। প্রথমে ঢুকতেই আপনারা দেখতে পাবেন ডান সাইড এবং বাম সাইডে খাবার সাজানো আছে, অনেক সুন্দর। ওখানকার পরিবেশটা খুব মনোরম পরিবেশ এবং তাদের ব্যবহার এক কথায় অমায়িক। তাদের ব্যবহার খুবই সুন্দর, খুবই ভালো। ভেতরে ঢুকেই আমি ভিডিও করে নিচ্ছিলাম। তাদের ওখানকার ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল এবং তাদের ব্যবহার তো আগে থেকেই বললাম যে অনেক ভালো, মাশাল্লাহ। আমি যতক্ষণ টাইম ছিলাম দেখলাম যে অনেক লোক আসছিল, তাদের কাস্টমার অনেক, যেটা বুঝতে পারলাম নতুন নতুন উদ্বোধন হওয়ার পরেই অনেক ভালো কাস্টমার। তারা যেন এটা ধরে রাখে, তাদের খাবারের মানটা যেন ধরে রাখে, এটাই আশা করি তাদের থেকে। এবং এই যে এখানে আপনারা রোল, পিৎজা, বার্গার এইসব আইটেমও পেয়ে যাবেন এবং পানি জাতীয় খাবারগুলোও পেয়ে যাবেন ওখানে। ড্রিঙ্কস যেগুলোকে বলে আর কি, মোজো, 7 আপ এগুলা। তা আমি হচ্ছে একটা রেড ভেলভেট কেকের অর্ডার দিয়েছিলাম। আমার ছেলে ভিতরে ঢুকে তাদের সঙ্গে গল্প করতেছিল। তারা আসলে অনেক ভালো, তাদের ব্যবহার ভালো, যে কারণে তেমন কোনো কিছু বলতেছিল না, যেহেতু সে বাচ্চা। অনেক জায়গায় কিন্তু এমন করে না। তো এই যে কেকটা নিয়ে খাওয়া শুরু করে দিল, ওকে খাওয়াচ্ছিলাম। তারপরে যখন আমি নিলাম, সত্য কথা বলতে গেলে কেকটার প্রাইস ছিল 170 টাকা। সে অনুযায়ী কেকের মধ্যে তেমন কোনো ফ্লেভারই নেই। হতে পারে অনেকে বলবে যে ওটা ফ্রিজে ছিল, ফ্রিজে থাকার পরেও কেকের একটা স্বাদ তো থাকে আলাদা, তাই না? সেরকম দেখলাম না আমি। হয়তো বা অন্যান্য খাবারগুলোর স্বাদ ভালো হবে এমন আমি অন্য কিছু ট্রাই করি নাই, যেহেতু কেকের এমন অবস্থা, যে কারণে আমি ট্রাই করি নাই। আর আমি সত্যটাই বলি, মিথ্যাটা কখনো বলি না। ওই রেড ভেলভেট কেক যদি আপনারা কেউ খেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন রিভিউটা কেমন কি। এখানে আপনারা বাচ্চাদের জন্য কেকস এবং হচ্ছে পাউরুটি এগুলোও পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা গিয়েছেন বা যাবেন অবশ্যই আপনারা রিভিউটা দিবেন। কথা আছে না, মেরা একবারই বেলতলা যায়। তো আমার অবস্থাটাও হয়েছে এমনই। যেহেতু কেকটার স্বাদ ভালো লাগেনি, সে কারণে আমি অন্যান্য আর কোনো অর্ডার করি নাই। একটা পানি নিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে আসলাম। এই যে ফুলগুলা দেখে কিন্তু আপুদের মাথা নষ্ট হয়ে যাবে। কার কার ফুল লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফুলগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর আমরা এই যে নোমানি ময়দানে চলে গেলাম এবং বাবু হচ্ছে আইসক্রিম খাবে, তাও আবার কুলফি আইসক্রিম, যে কারণে ওকে কুলফি আইসক্রিম কিনে দিচ্ছিলাম এবং ও খাচ্ছিল। আর আমি হচ্ছে চারিদিকের ভিডিও করে নিচ্ছিলাম। ওই দিন দোকানদারদের মনটা একটু খারাপ ছিল, লোকজন বেশি একটা ছিল না। তো একজনের সঙ্গে আমি কথা বললাম, তা বললো যে এই যে খেলা হচ্ছে তো মাঠে, ফুটবল খেলা, এই কারণে বেশি একটা লোকজন নেই। অন্যান্য দিন কিন্তু অনেক বেশি লোক থাকে, যেহেতু শুক্রবার।